বদরপুর ঘাটের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে আগামী 2 এবং 3 জুন বার্ষিক তিরোধান তিথি উৎসব পালিত হবে। উৎসবকে ঘিরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে মন্দির পরিচালন কমিটির সভাপতি দেবুপ্রসাদ এন্দ, সম্পাদক সুজিত সাহা সহ অন্যান্যরা উৎসবের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির পরিচালন কমিটির রাজু বণিক, শ্যামল কুর্মী, সমরেশ চৌধুরী, মিন্টু দাস প্রমুখ। আমাদের উৎসব দুদিন ব্যাপী। 2 তারিখ আমাদের উৎসবের সূচনা করা হবে সকাল থেকে পুজো অর্চনার মাধ্যমে। বিকালবেলা 3:30 ঘটিকা থেকে 4 ঘটিকার মধ্যে আমরা পদযাত্রার মাধ্যমে অধিবাসের জলভরার আয়োজন করেছি। আপন মা বোনরা ওদিন সবাই জলভরার পাত্র নিয়ে উপস্থিত হয়ে এই জলভরার আয়োজনে অংশগ্রহণ করবে। তার সঙ্গে অধিবাসের কীর্তন শুরু হবে 7 ঘটিকায়। 7 ঘটিকায় অধিবাসের কীর্তন সমাপনে মানুষের জন্য প্রসাদের আয়োজন। তারপরের দিন সকালবেলা 19 জ্যৈষ্ঠ, যেদিন আমার বাবার পূজা, উদয়স্থ সংকীর্তন সকাল 4 ঘটিকা থেকে শুরু হবে। উদয়স্থ সংকীর্তন সারাদিন ব্যাপী চলবে। সকাল 7:30 ঘটিকায় বাল্যভোগের আয়োজন, 11:30টায় অঞ্জলি হবে। পুজোর পরে মানুষ প্রসাদ গ্রহণ করবে। 12 ঘটিকার জন্য বাড়ি প্রসাদ নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রেখেছি আমরা। কুপন সংগ্রহ করে প্রসাদ বাড়ি নিয়ে যেতে পারবে। তার সঙ্গে রাত্রে পুণ্যার কীর্তন হবে। পুণ্যার কীর্তন করে 4-5 হাজার মানুষ যারা উপস্থিত থাকেন সবাই প্রসাদ গ্রহণ করে রাত্রিবেলা পুণ্যার কীর্তনের পরে আমাদের অনুষ্ঠান সমাপন ঘোষণা হবে। আমি অনুরোধ করছি আপাম ভক্তবৃন্দ সবাইকে, আপনারা সবাই আসুন, উপস্থিত হন, মন্দিরের এই 2 দিন ব্যাপী পূজায় অংশগ্রহণ করুন। আর যাওয়ার সময় প্রসাদ অবশ্যই নিয়ে যাবেন। আমরা আনন্দিত হব আপনাদের উপস্থিতিতে। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ রইল মন্দিরে আসার। বাইরের থেকে টিঙ্কু গোসাই কীর্তন পার্টি আমরা আয়োজন করেছি। এবার ফেরিঘাটটা এখানে আসার দরুন আমাদের একটু অনুষ্ঠানকে পরিচালনা করতে আমাদের জায়গাটা একটু কম হচ্ছে। তারপরেও আমরা 2-1টা কীর্তন পার্টি বড় এনেছি। কিন্তু বড় কীর্তন পার্টির সাথে হয় কি, অনেক মানুষের সমাগম হয়ে যায়, মানুষকে ব্যবস্থাতে প্রবলেম। এই জন্য আমরা এবার 2টা বড় কীর্তন পার্টি রেখেছি। প্রশাসনের কাছে পারমিশন অনলাইনে আপডেট করে দিয়েছি। প্রশাসন প্রত্যেক বছরের না এবারও আমাদেরকে সহযোগিতা করবে এই আশা রেখে আমরা ইলেকট্রিসিটির পারমিশন নিয়ে নিয়েছি। টেস্টিফিট জমা দিয়ে যা ইলেকট্রিসিটি জ্বলে যা যা গভর্নমেন্টের নিয়ম নীতি মানতে হয় আমরা সব কিছু মেনে আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছর করে থাকি। এবছরও আমরা এইভাবেই করব।